কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। আগামী এক সপ্তাহের ভেতরে যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করুন। এবং আপনাদের দলের যারা এটার সাথে সম্পৃক্ত, রাজনৈতিক দল যে পরিচয় হোক, সরকার হোক অথবা অন্য কোনো দল, অবশ্যই শুধু তাদেরকে বহিষ্কার না, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সুতরাং সতর্ক হন, এখনই পদক্ষেপ নিন। আমরা গ্রেপ্তার চাই না, শুধু গ্রেপ্তার, জনগণকে বুঝ দেওয়ার জন্য তড়িঘড়ি করে গ্রেপ্তার, আইওয়াস আমরা চাই না। আমরা চাই তাৎক্ষণিক বিচার। আগামী এক সপ্তাহের ভেতরে যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করুন। এবং আপনাদের দলের যারা এটার সাথে সম্পৃক্ত, রাজনৈতিক দল যে পরিচয় হোক, সরকার হোক অথবা অন্য কোনো দল, অবশ্যই শুধু তাদেরকে বহিষ্কার না, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এবং নারী নির্যাতনের ব্যাপারে জিরো টলারেন্স আমরা সর্বক্ষেত্রে চাই। এটাই আজকের এই সমাবেশ থেকে, এই মানববন্ধন থেকে পুরো জাতির কাছে আমাদের প্রত্যাশা, সরকারের কাছে, প্রশাসনের কাছে প্রত্যাশা। শিশুর উপর গণধর্ষণ এবং নির্মমভাবে খুনের ঘটনা এত ব্যাপকভাবে বেড়ে যায় যখন সে সমাজ ভেতর থেকে পচে যায়। এবং আমরা দেখি যখন এটা, তখনই আসলে বিচারহীনতার পর্যায়ে পৌঁছে যায় এবং ব্যাপক আকারে বেড়ে যায় যখন সমাজের প্রভাবশালী অংশ এবং রাজনৈতিক ছত্রছায়ায় লালিত তথাকথিত মানুষ নামের পশুগুলো ছাড় পেয়ে যায়, তখনই এই বর্বরতা শেষ সীমায় পৌঁছে যায়। প্রিয় উপস্থিতি, এবং সে সাথে জনগণকে সামনে রেখে আমি বলতে চাই, যারা সরকারে আছেন, আমি 5 আগস্টের পর বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ আমরা চেয়েছি, যেখানে নারীরা নিরাপদে থাকবে, নারীদের সম্মান রক্ষিত হবে। কিন্তু সেই স্বপ্ন আমাদের ধুলোয় ধূসরিত হলো। আমরা দেখেছি ক্ষমতাসীন দল এই 5 আগস্টের পর নির্বাচন পর্যন্ত 63টি ধর্ষণের সাথে তারা সরাসরি সংযুক্ত ছিল। এবং এখনো যে ধর্ষণ এবং নারী নিগ্রহের ঘটনাগুলো ঘটছে, আমরা দেখছি স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিবর্গ এটার সাথে সম্পৃক্ত। আমি বলতে চাই, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, এই শিশুদের আত্মচিৎকার এবং নারী নির্গ্রহের ঘটনাগুলোই আপনাদের ত্বক উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং সতর্ক হন, এখনই পদক্ষেপ নিন। আমরা গ্রেপ্তার চাই না, শুধু গ্রেপ্তার, জনগণকে বুঝ দেওয়ার জন্য তড়িঘড়ি করে গ্রেপ্তার, আইওয়াস আমরা চাই না। আমরা চাই তাৎক্ষণিক বিচার। আগামী এক সপ্তাহের ভেতরে যারা এটার সাথে সংশ্লিষ্ট তাদেরকে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করুন। এবং আপনাদের দলের যারা এটার সাথে সম্পৃক্ত, রাজনৈতিক দল যে পরিচয় হোক, সরকার হোক অথবা অন্য কোনো দল, অবশ্যই শুধু তাদেরকে বহিষ্কার না, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এবং নারী নির্যাতনের ব্যাপারে জিরো টলারেন্স আমরা সর্বক্ষেত্রে চাই। এটাই আজকের এই সমাবেশ থেকে, এই মানববন্ধন থেকে পুরো জাতির কাছে আমাদের প্রত্যাশা, সরকারের কাছে, প্রশাসনের কাছে প্রত্যাশা। সবাইকে সালাম, সালামু আলাইকুম রহমতুল্লাহ। মাসটাতে আমরা নেমে এসেছি রাস্তায়। কেন আপনারা সবাই জানেন, এবং আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে আপনারা শুনেছেন অনেক মূল্যবান কথা। প্রিয় ভাইয়েরা, শিশু আসিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমরা প্রথম জামাত ইসলামী মহিলা বিভাগের রাস্তায় নেমে এসেছিলাম। এবং তখনকার সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা বাধ্য হয়েছিলেন সেই বিচারের জন্য 1 মাস সময় চেয়েছিলেন এবং রায়ও হয়েছিল। কিন্তু কোথায় সে রায়ের কার্যকারিতা? কোথায়? যদি আজকে সে রায়টা কার্যকর হতো, তাহলে পরবর্তীতে তাহিয়া, আমিনা সহ এই ধরনের মেয়েদেরকে জীবন দিতে হতো না, শিশুদেরকে জীবন দিতে হতো না। আসলে আইন কিতাবের কথা, কিন্তু প্রয়োগ হলো বাস্তব জীবনে। যদি আইনটা প্রয়োগ না হয়, তাহলে ওই আইনের কোনো ভ্যালু নেই, ওই আইনের কোনো মূল্য নেই। প্রিয় ভাইয়েরা, আমি এখানে আমাদের সরকারের নীরবতার কথা বলবো। যে সরকার নীরব কেন? আপনি তো 18 কোটি মানুষের দায়িত্ব গ্রহণ করেছেন, তাই নয় কি? তাহলে এই দায়িত্বটা আপনি কিভাবে পালন করছেন? আপনি নিজে 4 স্তরের নিরাপত্তার মধ্যে আছেন, কিন্তু এই জনগণ
এই শিশুগুলা, এই মহিলারা, এই লোকজন তারা কয় স্তরে নিরাপত্তা পাচ্ছে? অন্তত নিজের ঘরে, নিজের পরিচিত পরিবেশে তো তারা নিরাপত্তা পাবে, তাই না? প্রত্যেক নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। তাহলে আপনি কেন তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন? এই ব্যর্থতার দায় অবশ্যই আপনাকে বহন করতে হবে এবং পুরা প্রশাসনকে বহন করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা ইলেকশনের আগে জামায়াতে ইসলামী মহিলা বিভাগ একেবারে প্রশ্নে জর্জরিত যে জামাত ক্ষমতায় গেলে মহিলাদের কি হবে, মহিলাদের নিরাপত্তা হবে কিনা, জামাতের নেত্রীরা কেন জামাত ইসলামের শীর্ষ নেতা হইতে পারবে না, নানা ধরনের প্রশ্ন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে একজন নারী ক্ষমতায় যাওয়া, এটাই কি আসল টার্গেট, নাকি সমস্ত নারীদের, সমস্ত শিশুদের নিরাপত্তা দেওয়া? আসল কাজ কোনটা? অবশ্যই আসল কাজ হলো সব মানুষের, সব নারী, সব শিশুদের নিরাপত্তা দেওয়া। তো সেই নিরাপত্তা কি হচ্ছে? বর্তমান নারী এবং শিশু মন্ত্রণালয় আমরা দেখতে পাচ্ছি একজন পুরুষ চালাচ্ছে। সবচেয়ে হাস্যকর বিষয়, যেটা বাংলাদেশের ইতিহাসে একেবারেই ব্যতিক্রম ঘটনা। কথা হচ্ছে, আমাদের নারীবাদী বোনেরা কোথায়? যেই নারীবাদীরা নিরাপত্তার জন্য তাদের ঘুম নেই, তারা নিরাপত্তা চান, তারা অধিকার চান। আপনি নিরাপদ থাকতে চান, এই শিশুটা কি নিরাপদ থাকতে চায় না? তার কি অধিকার নেই? তাহলে আপনি কেন আজকে নীরব? আপনি কেন চুপচাপ? তার মানে শুধু আপনি নিজেকেই নিরাপদ ভাবেন, নিরাপদ থাকতে চান, আর কারো নিরাপত্তা চান না। আমি আমার মিডিয়ার ভাইদের কাছে প্রশ্ন রাখব যে মেইন স্ট্রিম মিডিয়া কেন চুপচাপ? কেন এই হত্যাকাণ্ডগুলা, এই ধরনের নৃশংস কাজগুলা প্রচার করে না? তারা প্রধানমন্ত্রী কোথায় যান, কিভাবে হাঁটেন, কিভাবে বসেন, সব কিছু প্রচার করে। আর মানুষের উপরে যখন অত্যাচার, অবিচার, জুলুম হয়, এক একটা বাড়িঘরে যখন আগুন লাগাই দেওয়া হয়, এক একটা বাড়িঘরে হুমকি দেওয়া হয়, তছনছ করা হয়, এবং শিশুদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়, নারীদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়, সেগুলা কেন আপনারা প্রচার করেন না? আপনারা কি মনে করেন রেজেক কি সরকারের হাতে? রেজেক হলো আল্লাহর হাতে, সরকারের হাতে নয়। আপনার রেজেক কেউ কেড়ে নিতে পারবে না যদি আল্লাহ তাআলা আপনাকে রেজেক দেন। আর আপনার রেজেক যদি বন্ধ হয়ে যায়, কারো কি সাধ্য আছে সেই রেজেক দেওয়ার? সাধ্য নেই। সুতরাং আপনারা, সাংবাদিকরা হলেন জাতির বিবেক, এবং মিডিয়া হলো প্রচারের মাধ্যম। সেটা ভালো কাজ প্রচারের মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, আর খারাপ কাজ সেটাকে আপনি নীরবে যদি হজম করে যান, তাহলে সেটা আরও বেড়ে যাবে। এই জন্য আমি বলবো যে মিডিয়ার কাছে আমি বলবো যে আপনারা অবশ্যই সাহসিকতার সাথে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, এবং জনগণের প্রতি আপনারা সহানুভূতিশীল হন এবং মানবিক হন। আমি বর্তমানে আমাদের যে প্রশাসন ব্যবস্থা আছে, এই প্রশাসনিক ব্যবস্থাটা অত্যন্ত একপেশে। কেউ ভয়ে কাজ করে না, আর কেউ লোভে পড়ে অন্যায় কাজ করে। এই প্রশাসনিক ব্যবস্থা পরিবর্তন হওয়া দরকার। এখানে আপনারা দেখেন যে এই হত্যাকাণ্ডের জন্য বা ধর্ষণের জন্য বিচার চেয়ে যখন পুলিশের কাছে যাওয়া হয়, তখন পুলিশ এটা নিতে চায় না, মামলা নিতে চায় না। কার ভয়ে? সবচেয়ে বেশি ভয় কাকে করতে হবে বলেন তো? সবচেয়ে বেশি বড় কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো যেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেদিন তো আপনি এটার মুখোমুখি হবেন। সুতরাং আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে আপনি নির্ভীকভাবে আপনার দায়িত্ব পালন করুন, আপনি কাজ করুন, আর জনগণ আপনার পাশে থাকবে।
আর না হলে 24-এর বিপ্লব আপনারা দেখেছেন যে কিভাবে সব কিছু তখতে তাও উল্টে দেওয়া হয়েছে। আর সেই জনগণ কিন্তু এখনও আছে। জনগণকে আপনারা খেপাবেন না, জনগণকে আপনারা পাশে রাখুন এবং জনগণের পালস বোঝার চেষ্টা করুন। এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে এই সরকার এবং প্রশাসনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়ান যারা নির্যাতিত, নিপীড়িত, এবং সঠিক তদন্ত সেটা হোক না আপনার আপনজন, যদি সঠিক তদন্তের মাধ্যমে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তা বিচার করতে হবে, এবং বিচারের মুখোমুখি হলে সঠিক বিচার যদি করা হয় তাহলে অবশ্যই বাকি সব মানুষ নিরাপত্তা পাবে। এই জন্য আমি সরকারকে আবারও আহ্বান করছি যে জনগণের নিরাপত্তার ব্যাপারে আপনার যে দায়িত্ব আছে সেটা পালন করুন, যাতে করে আপনার এই সরকারটা স্মুথলি চলতে পারে এবং স্থায়িত্ব পেতে পারে। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।